আরজিকরের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানালো। সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার। তারপরও জুনিয়র ডাক্তারদের এখনো পর্যন্ত আন্দোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওরা বাচ্চা ছেলে মেয়ে, তাই বুঝতে পারছে না। কি দাবি দাবা নিয়ে আজকে আপনাদের এখানে কর্মসূচি? সারা বাংলার মানুষের সাথে আমাদের দাবি ভিন্ন হতে পারে না। সারা বাংলায় একটাই দাবি, জাস্টিস ফর আর্জিকর। আমরাও বিশ্বকর্মা পুজো কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় পুজো হচ্ছে, শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে, কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের সাথে উৎসবে আমরা একই স্বর নিয়ে আছি, জাস্টিস ফর আর্জিকর। আপনারা মানে হঠাৎ কালো বেলুন ওড়াচ্ছেন কেন? আজকে তো আকাশটা রঙিন নেই, আর প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি, আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে? তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন উড়িয়ে আকাশটা এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ। আপনার নাম? মানস সিনহা, সাধারণ সম্পাদক, কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস। বলছি ববিদা, আজকে বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেল, পুজোর মরশুম, কলকাতা কর্পোরেশনও পুজো হচ্ছে। আমাদের কলকাতা কর্পোরেশনে বিভিন্ন ডিপার্টমেন্টে পুজো হচ্ছে। মানুষের বিশ্বাস, যেহেতু মোস্টলি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর সাথে তাই ইঞ্জিনিয়ারদের দেবতা বিশ্বকর্মা, তার যেন কৃপা থাকে, নিখুঁত কাজ হয় এবং ভালো কাজ হয়, তার জন্যে এতগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে কলকাতা কর্পোরেশন এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন আমাদের বোরোতে হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপে হচ্ছে, বিভিন্ন ওই গোড়াগাছা টোড়াগাছা সব জায়গায় এই বিশ্বকর্মা পুজোটা বড় করে কলকাতা বলেছে যে কলকাতা পুলিশের উচিত সিবিআইকে যাবতীয় ফুটেজগুলো দিয়ে দেওয়া, আর প্রিন্সিপালের কেসগুলো যদি লাইফ স্টেপিং না হয়, এই দুটো বিষয় এটা নিয়ে আমি কোর্টের ব্যাপারে আমি বলছি, আমার কোর্টের ব্যাপার নিয়ে বলার এখতিয়ারও নেই। এটা আমার নিজের উপলব্ধি, আপনারা জানতে চেয়েছিলেন। আর আরেকটা বিষয় যে আজকে আর্থিক দুর্নীতি যেটা চলছে এখন, সেটার জন্য ইডি, সুদীপ্ত রায়ের বাড়িটাই সব জায়গায় হামলা দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা আর্থিক দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন কাগজপত্র জোগাড় করেছে এবং তারা বলছে যে এখানে একাধিক জালিয়াতি হয়েছে এই আরজিকরে। যদি হয় কেস হবে, আদালতের সামনে আসবে, মুখে বলে প্রেসে বলে তো হবে না, আদালতের সামনে আসবে, আদালত বিচার করবে, আদালত বিচার করবে। আমরা কিছু বললাম, প্রেসকে খাওয়ালাম, যেরকম সন্দেশখালি এতদিন ধরে প্রেসে হইচই হলো, কোথায় সন্দেশখালি, কেন সবাই চুপ করে রয়েছে? যদি অন্যায় হয়েছে আগে সেটা তো উঠছে না কেন? সেরকম প্রেসে খাওয়ানো বা এটার কোনো মানে অভিযান চালিয়ে আদালতের সামনে তার যে নথি পেশ করতে হবে। আমার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, কি পেয়েছেন? সুতরাং অভিযান চালিয়ে হবে না, যেটা পেয়েছেন সেটা করে কেস ফাইল করতে হবে। কেসের মাধ্যমে বিচারের ব্যবস্থা ঠিক করবে যে কে দোষী কে দোষী। এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় গুডস এন্ড উইল প্রিভেল। তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয়, তাদের সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন। সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে। আমাদের বিচারের ওপর, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসেবে আমাদের এটা কর্তব্য, দায়িত্ব। মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি দিয়েছেন, ওনারাও বেরিয়ে ডাক্তাররাও কালে প্রেস বিবৃতি দিয়েছে, তারপরে ওরা বলছে মৌখিক আশ্বাসে বিশ্বাস করবো না, যতক্ষণ হচ্ছে চোখের সামনে দেখছি ততক্ষণ বিশ্বাস। হেড অফ দি গভর্নমেন্ট যেটা বলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য ভারতবর্ষ মৌখিকভাবেই পুতিনের সাথে, বাইডেনের সাথে কথা বলে আছে, সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেনি। যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয়, কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট। সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছে সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে, এটাই প্রথা। আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে হয়, সেটা
মিনিটস হয়ে তারপর সেটার অ্যাকশানে পরিবর্তন। এটা ওরা হয়তো জানে না, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে যায়। একটা হুজুগ করছে। সুপ্রিম কোর্টে কেস আছে, সিবিআই ইনকোয়ারি হচ্ছে, এবং আমি নিশ্চিত যে ফাঁসির ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে। সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কিনা, সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো, কোর্ট বিচার করবে। কিন্তু সেটা নিয়ে আজকের পুজোর মরশুম, যেখানে পুজো শুরু হয়ে গেছে, যেখানে গরিব মানুষেরা তারা কেনা বেচা করছে, যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর, তাদের অসুবিধা করাটা উচিত। আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে, যে হত্যা হয়েছে, তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই। এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে আমরা বিচার পাবো। এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কী সুবিধা অসুবিধা দেখেছেন, যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন, এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয়, আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে, এবং সেটাই হচ্ছে। বাচ্চারা জানেন না, ফিরে আসা উচিত, যেটা কর্তব্য, যেটা শপথ, সেটা ফিরে আসা উচিত। আমরা 100 বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না, আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত। তার কারণ দেখুন, গরিব মানুষ সাফার করছে, প্রান্তিক মানুষ সাফার করছে। যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ। তারা এসে এই হাসপাতালে আমি অনেককে এরকম ভর্তি করে যাদের আর অন্য কোনো উপায় নেই, আর্জি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে। যারা অ্যাফোর্ড করতে পারে যে পেশেন্টরা, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, তারা তো বড় হসপিটালগুলোতে যাচ্ছে, সেগুলো খোলা আছে। উল্টে সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে, যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে, সেখানে ভিড় বেড়ে যাচ্ছে। প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে। সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পুয়ার পিপল। সুবিচার হবে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, কিন্তু তাদেরও বিচার করা উচিত এই গরিব দুঃখীদের স্বার্থে। উৎসবের দিনে তার রঙিন ঘুড়ি না উড়িয়ে কালো বেলুন দিয়ে ঘুরিয়ে তারা আসলে আর্জি করে বিচার আমরা প্রত্যেকে চাই। একজন এরকম মানুষ নেই যে আর্জি করার প্রকৃত বিচার চাই না। আমরা বিচার চাই, এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি দিয়ে আর এরকম অবস্থায় যেন কারো করতে সাহস না পায়। কেউ যাতে এইরকম জঘন্য ঘটনা যেটা আর কোনোদিন যাতে না ঘটে, সেই জন্য এটা এমন বিচার হোক যেটা মানুষ দেখতে পায়, এবং যারা ক্রিমিনাল তারা যাতে ভয় পায়। কিন্তু যারা এইটাকে নিয়ে অতিরঞ্জিত করছে,